গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো সবাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। কি খবর তোমাদের বলো? আগের মতো। গত ক্লাসটা দেখছিলে? গত ক্লাসে তো তোমরা ছিলে না, একাই ভিডিও করছো। 3 ভাগে। এক হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, 2 হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার, আর 3 হচ্ছে আমাদের মিক্সড ডিটারমিনার। হ্যাঁ, তাহলে কাউন্টেবল, আনকাউন্টেবল এবং মিক্সড গুলো আমরা একটু দেখবো। হ্যাঁ, কাউন্টেবল কোনগুলা? যেগুলা গণনা করা যাবে। আমরা আর্টিকেল পড়ছি না, এ এন পড়ছি না, এগুলা দা, তারপরে এভরি, তারপরে আমরা পড়ছি না মেনি, এ লট অফ, তারপরে আমরা ফিউ পড়ছি না, ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, এ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ, এ নাম্বার অফ। এগুলো হচ্ছে আমাদের কাউন্টেবল ডিটারমিনার। আনকাউন্টেবল আমরা দেখব, মেনির পরিবর্তে আমরা মাস ব্যবহার করি, লিটিল ব্যবহার করি। হ্যাঁ, তারপরে এ লিটিল, দা লিটিল, ভেরি লিটিল, তারপরে আমরা ব্যবহার করি অ্যান অ্যামাউন্ট অফ, এই শব্দগুলা। এগুলা আমরা আনকাউন্টেবল নির্ণয় করি। তারপরে মিক্সড, অল, এনি, সাম। তারপরে আমরা লটস অফ, এ লট অফ, এ গ্রেট ডিল অফ। পসেসিভ যেগুলা, এগুলা। এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করব। আচ্ছা, আমি এই যে উপরের গুলো মিশাইলাম, হ্যাঁ, যার লেখা হয়েছে সেই খাতা থেকে তুলে নিলাম। আমি একটু এক্সাম্পল দিই কেমন করে এগুলা কাউন্টেবল, আনকাউন্টেবল এবং কিভাবে এগুলা মিক্সড ডিটারমিনার। যেমন আমি যদি বলি যে আই নিড আ পেন, তাহলে ডিটারমিনার কি আমাদের? পিছনে নাউনটা কি? পেন। পেন গণনা করা যাবে না? কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল। যদি বলি এভরি ম্যান ইজ রেসপন্সিবল, তাহলে এভরির পরে কি আছে? ম্যান। নাউন কি আমাদের? ম্যান। কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল।
কাউন্টেবল। আচ্ছা, তারপরে যদি বলি I have few friends, তাহলে কি এটা? কাউন্টেবল। আচ্ছা, তাহলে ওয়াটারের সামনে কি বসছে? আ লিটল। কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল, তাই না? তাহলে এই যে ওয়ার্ড গুলো আমরা একটু নাউন গুলো খেয়াল করলে বুঝবো যে কখন কোনগুলা আমরা কাউন্টেবলের সামনে বসাবো, কোনগুলা আনকাউন্টেবলের সামনে বসাবো। হ্যাঁ, এরপরে দেখো আমি যদি বলি যে আই নিড সাম সুগার, মিক্সড। তাহলে সামটা কি হলো? কার পূর্বে বসছে? এই সুগার গণনা করা যায়? না স্যার, আনকাউন্টেবল। আচ্ছা, এবার যদি আমি বলি আই নিড সাম পেন্সিলস, এবার এই সামটা এবারে কি? তাহলে এই যে এর নাম এই জন্য মিক্সড, এটা কাউন্টেবলের পূর্বে বসতে পারে আবার আনকাউন্টেবলের পূর্বে বসতে পারে। কিভাবে আমরা বুঝবো যে এইটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? এই যে পিছনের নাউন দেখে, হ্যাঁ, নাউনটা যদি আমাদের কাউন্টেবল হয় তাহলে বুঝবো যে এই ডিটারমিনারটা আমাদের কাউন্টেবল ডিটারমিনার, আর নাউনটা যদি আনকাউন্টেবল হয় ডিটারমিনারটা আনকাউন্টেবল। তাহলে এই কতগুলো শব্দ আছে যেগুলো মিক্সড, দুই জায়গাতেই ব্যবহার করা যায়, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে ডিটারমিনারের আমাদের সংক্ষিপ্ত পরিচিতি। এখন এই শব্দগুলো যে আমরা লিখছি এগুলো আবার বিস্তারিত আলোচনা আছে, এগুলোর ব্যবহার আছে। হ্যাঁ, কাউন্টেবল আনকাউন্টেবল সম্পর্কে বিস্তারিত ধারণা না থাকলে এই ডিটারমিনার ইউজ করাটা মুশকিল। কাউন্টেবল আনকাউন্টেবল সম্পর্কে বিস্তারিত ধারণা লাগবে। একটার সাথে আরেকটা কিভাবে রিলেটেড দেখলে তখন যে আনকাউন্টেবল নিয়ে কথা বললাম, এই কারণে বলছি যেগুলো খুব জরুরি আমাদের গ্রামারের মৌলিক জিনিস এগুলা। সবসময় আমরা ব্যবহার করি, এই সেন্টেন্স গুলো আমাদের পরিচিত কিন্তু কারণ আমরা জানি না, এই কারণেই আমাদের সমস্যাটা হয়, বোঝা গেছে? তো যতটুকু লেখছি এতটুকু আগে মুখস্থ করো। ঠিক আছে দর্শক, আপনারা যারা ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।